নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকেও তাই দুটো রেসিপি বানাবো। নিরামিষ ফুলকপি আলুর ঝোল হবে আর ঘরের মুরগির কারি হবে। ঘরের যে 3টে মুরগি আছে সেই 3টে মুরগি এখন ডিম দিচ্ছে, তাই সেই 6টা ডিম এখন নিয়ে নিয়েছি। ওই ডিমের কারি হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি আর ডিমে কারি। কড়াইতে বসিয়ে দেবো। এদিকে 6টা ডিম কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এবার 6টা ডিম ছাড়িয়ে নেবো। একটা ডিম কত বড় বন্ধুরা দেখুন, ছোট্ট মুরগি ডিম, ছোট মুরগিটা ছোট ডিম। বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। আলু ফুলকপি একসঙ্গে আমি ভেজে নেবো। একটু হলুদ দেবো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। चार 5टा लंका, आधा काचा लंका पेस्ट দিয়ে দেবো, টমেটো পেস্ট, বন্ধুরা পরিমাণে মতো লবণ দেবো, দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে 1 চামচ দিয়ে দেবো। কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, বন্ধুরা গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে আলু ভাজিয়ে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। একটু তেল হয়েছে, কপিতে একটু তেল না দিলে বন্ধুরা কাঁচা যে গন্ধটা যায় না, একটু তেলে ভালো করে কষতে হবে। তেল লাগে, হ্যাঁ। আর নিরামিষের গ্রেভিটা ভালো আসল, ভালো করে করতে হবে, তাহলে যে টেস্টটা আসবে। ভালো কষা হয়ে গেছে, জল কাঁচা না দিলে বন্ধুরা এখানে দিয়ে দেবো মিষ্টি পাতা, হালকা হাতে করে পেস্ট করে দেবো। মিষ্টি পাতা দিলে একদম তরকারি টেস্টটা বেড়ে যাবে। এইখানে দিয়ে দেবো এবারে জল, এবার নামিয়ে দেবো। ফুলকপি আলু ঝোল রেডি। বন্ধুরা ডিমে কড়ি করা জানে কড়াইটা বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সরষের তেল। আমি এদিকে ডিমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে দিই, হলুদ গুঁড়ো। ডিমগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু এরকম হয়ে গেছে। ভেজে নেবো আগে, তেলটা গরমই হয়ে গেছে। বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কিছুটা ভাঙা হয়ে গেছে, ওটাও তুলে নেবো। বন্ধুরা এখানে আমি গ্রেভিটা আগে থেকে তুলে রেখেছিলাম, দিয়ে দেবো। ওই 10 পেঁয়াজ পেস্ট পেঁয়াজ থেকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো।
ডিমের কারিতে আগুন লেগে গেছে। বন্ধুরা দেবো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার, একটু ঝাল ঝাল যেন হয়। আর দিয়ে দেবো কারি কাঁচা লঙ্কা কেটে রাখ। গ্রেভিটা রেডি হয়ে গেছে, হালকা একটু জল দেবো। ডিমটা দিয়ে দেবো। ডিমগুলো যা সুন্দর হয়েছে গোটা গোটা, বেশি সেদ্ধ হয়ে গেছে, ওটাই ভালো। খুন্তি দিয়ে ঝাড়াঝাড়ি করে। বন্ধুরা রেডি হয়ে গেছে ডিমের কারি, নামিয়ে দেবো। কমপ্লিট রান্না। বন্ধুরা রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি রান্নাটা কেমন হয়েছে। আমি ফুলকপি আলু নিরামিষ, আলু ঝোল, আর এদিকে ডিমের কারি। খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা ফুলকপি আলু ঝোল দারুণ হয়েছে। ডিমের কারিটা তো দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। ডিমের কারিটা খেয়ে দেখি। দারুণ দারুণ, সুপার ডুপার। তাই বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যায়, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।